বকখালি পার্ট 3 ব্লগ নিয়ে চলে এসেছি। পার্ট 1 ব্লগে কিন্তু কিভাবে আমরা কলকাতা থেকে বকখালি গেছি সেটা রয়েছে। এছাড়া কিন্তু পার্ট 2 ব্লগে রয়েছে কোথায় ছিলাম, কোথায় আছি বকখালি গিয়ে সেইটার ফুল ডিটেলস। তোমরা বলাকা লজের ফুল ডিটেলস পেয়ে যাবে। ওখানে রুম কি কি আছে না আছে সব কিছু আমি শেয়ার করেছি। পার্ট 3 ব্লগে কিন্তু আমি যে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে যাচ্ছি সেই জায়গার কিন্তু ফুল ব্লগ শেয়ার করব। আমি কিন্তু আলাদাভাবে কোনো ভিডিও করিনি, আমি পার্ট 1, 2, 3, 4 এইভাবেই কিন্তু শেয়ার করছি। তো চলো বেশি দেরি না করে ফুল ব্লগটা শেয়ার করি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। 4টে ট্যুরিস্ট স্পট কিন্তু আজকে ভিজিট করব, আর টোটোওয়ালারা কি কি নিচ্ছে না নিচ্ছে সব উইথ প্রাইস কিন্তু বলে দেবো। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো খাওয়া দাওয়া তো ডান, এবার আমরা একটুখানি 4টে সাইটসিং ঘুরতে যাবো। এখন তো টোটো ইউনিয়ন থেকে আর কি বলে দিয়েছে যে সব মানে প্রাইস ফিক্স করা আছে, তাই তো তোমাদেরকে আর কি চার্টটা শো করে দেবো যে কোন জায়গায় কত টাকার কি আর কি চার্ট আছে না আছে। তো এটাই হলো সেই চার্টটা, এটা সবার কাছে রয়েছে তাই তো এখন। আচ্ছা, এই ইউনিয়ন থেকে করেছে। আচ্ছা, আর একটু নামটা বলে দেন আপনার। চন্দন পাত্র। ঠিক আছে, কেউ যদি আসে মানে আপনার নাম্বারটা একটু বলে দিন, যদি কেউ আর কি ঘুরতে আসতে চায় মানে আপনাকে কল করতে পারে, একটু বলুন। আচ্ছা ঠিক আছে, কেউ কল করলে পেয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, আমরা 4টে জায়গা ঘুরবো। সেটা কত? 300 টাকা, তাই তো? 300 টাকার 4টে জায়গা, মানে ওটা ওনাদের আর কি লিস্টে লেখাই আছে। ফার্স্টে আছে মনে হয় ইকো পার্ক, তাই তো? তো ইকো পার্কটা চলো ঘুরে আসবো, তোমাদেরকেও দেখাবো। চলো যাবো। আমরা তো টোটো রিজার্ভ করে বেরিয়ে গেছি দুজনে। এখন যাব সাইট সিনগুলো ঘুরতে। সবগুলো যাচ্ছি না, 4টে জায়গায় যাব। 300 টাকা উনি দাম বলেছে, যেহেতু ওনার চার্টে লেখা আছে তাই। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে চলে এসেছি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। এখানে কিন্তু আমরা আগে আসিনি, এইবার প্রথমেই কিন্তু এখানে এলাম। তো চলো আজকে এই জায়গাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর বকখালি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তাও যেন এই গ্রামের পরিবেশগুলোর ভিউ দেখতে না খুব ভালো লাগে। ইকো পার্ক অ্যান্ড টেন্টস টিকিট আছে নাকি? হ্যাঁ এখানে টিকিট আছে। কত করে? এখানে তোমার দুজনে 40 টাকা। আচ্ছা, 20 টাকা করে পার পার্সন। ওপেনিং টাইম 7টা আর ক্লোজ টাইম 7টা। টিকিট কেটে কিন্তু আমরা এখন ঢুকে গেছি ইকো পার্ক অ্যান্ড টেন্টে। দেখতেই পাচ্ছ ফার্স্ট ভিউটাই তোমরা এরকম একটা ভিউ পাবে। সামনে একটা বড় ডাইনোসরের স্ট্যাচু দাঁড় করানো, আর সামনে একটা বিশাল উইন্ডমিল, যেটা কিন্তু মানে একটা ডানা ভেঙে গেছে কোনো একটা ঝড়ে মনে হয়, দেখতেই পাচ্ছ। আর যেখানে পড়েছে সেখানের কি অবস্থা আমি সেটাই ভাবছি। এদিকটা কিন্তু টেন্ট এরিয়া রয়েছে, সেই জন্য এদিকটা কিছু দেখা যাবে না। ওখানে আবার লেখা আছে প্রবেশ নিষেধ। তো আমাদেরকে যেতে হবে এই সাইডে ঝাউবনের দিকে। এখানে কিছু মানে ঝাউবন ছাড়া আর কিছুই নেই। এইদিকে একটা পুকুর আছে, এখানে সব মিকি মাউস টিকি মাউস করা, এটাই নাকি ইকো পার্ক। এখানেও একটা উইন্ডমিল আছে। এর ভেতরে সেরকম কিছুই নেই, নর্মাল সিম্পল পার্ক। এটা কোনটা জানো? ওই কার্গিল সি বিচের ওই সাইডটাই। হ্যাঁ, ফ্রেজারগঞ্জের ওইখানটা। এখানে নর্মাল এরকম সব, আর কিছুই নেই এখানে। সাইডের দিকটা আবার দোলনা রয়েছে চড়ার জন্য। খাওয়া দাওয়া করে তো আমরা এখন বেরিয়ে চলে এসেছি। 4টে স্পট ঘুরবো এখন, তার মধ্যে একটা স্পটে রয়েছি যেটা হলো ইকো পার্ক অ্যান্ড টেন্ট যেটা রয়েছে সেটা। এছাড়া এখানে কিন্তু এরম ঝাউবন আর আদার্স কিন্তু কিছু নেই। আর এই সব মানে এই সাইডে রয়েছে শুধু কিন্তু বাচ্চাদের সব খেলার টেলার জিনিসপত্র। এখান থেকে বেরিয়ে যাই। এরপর কোথায় যাবো আমরা? এরপরে যাব ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ, তারপর ওকে চলো। ইকো পার্ক অ্যান্ড টেন্ট ঘুরে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি ফ্রেজারগঞ্জ, ফ্রেজার সাহেবের বাড়ি আর সি বিচটা দেখতে যাওয়ার জন্য। আর এখন শুনছি এই জায়গাটা কিন্তু নতুন করে ডেভেলপ করা হয়েছে, মানে যে সি বিচটা আছে সেটা বাঁধানো হয়েছে। তো চলো এবার বাদিকে ঢুকছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম মানে টার্নিং পয়েন্টটা, যেটা কিন্তু বকখালির টার্নিং পয়েন্ট রয়েছে সেটা। এদিক থেকে চলে গেলে কিন্তু তোমরা কার্গিল সি বিচে যেতে পারবে, আর সোজা গেলে ফ্রেজারগঞ্জ। তো চলো এখন ফ্রেজারগঞ্জের দিকেই যাচ্ছি।
যাচ্ছি। এখানে কোনো টিকিট নেই, এখানে কিন্তু ফ্রিতেই আর কি সবাই ঘুরতে পারবে। তো চলো এখন যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, এটা হলো গঙ্গা ঠাকুরের মন্দির, আর এটা হলো ফ্রেজার সাহেবের বাড়ি, যেটা ধ্বংসাবশেষ পড়ে আছে। আর ওই দিকটা বাঁধানো হয়ে গেছে, আগের বার এসেছিলাম যখন কিন্তু এটা একদমই বাঁধানো ছিল না। ফ্রেজার সাহেবের বাড়ি পুরো ধ্বংসাবশেষ। আর এখানের পুরো পাড় বাঁধানো, আগে কিন্তু এগুলো কিচ্ছু ছিল না। এখানে আরো কাজ বাকি, দারুণ করছে বলো। ফ্রেজারগঞ্জের বিচটাতে এসে আমি না শুধু মুগ্ধ হয়ে এই ভিউটা দেখছিলাম। এত সুন্দর একটা ভিউ না, মানে সত্যি বলার মতো না। তোমরা যতক্ষণ না আসবে, নিজের চোখে না দেখবে, ততক্ষণ কিন্তু তোমরা মানে ধারণা করতে পারবে না যে এতটা সুন্দর ভিউও হতে পারে। সত্যি মানে আমরা প্রথমবার এসেছিলাম যখন, তখন কিন্তু এইসব পাড় বাঁধানো টাধানো কিছুই ছিল না, শুধু কিন্তু একদম সিম্পল জায়গা ছিল, তখন কাজ চলছিল। মানে এখন এসছি সুপার ভিউ। ফ্রেজারগঞ্জের এখান থেকে কিন্তু আমরা ফিরছি। এখন এলে আমি বলতে পারি বেস্ট ভিউ পাবে এখান থেকে, দুর্দান্ত একটা জায়গা। তো চলো, এখান থেকে প্রচুর হাওয়া চলছে, মানে আমাদের চুল টুল পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। একদমই তাই। এখন হচ্ছিল, মজা হচ্ছিল বিচে বসে। আমাদের কিন্তু সাইট সিনের মধ্যে রয়েছে বেনফিশ। আমরা কিন্তু বেনফিশই যাচ্ছি, যেটার ব্যাক সাইডটা। বেনফিশ গেলে কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢুকতে হতো, আমরা এই রাস্তাটা ছেড়ে অন্য রাস্তা দিয়ে ঢুকবো। এবারে কিন্তু মাছ টাছ গেলে কিছুই দেখা যাবে না, আমরা শুধু গেলে দেখতে পাবো বিভিন্ন রকমের লঞ্চ দাঁড়িয়ে আছে, সেই সব দৃশ্য। সেই জন্য এই কাকুটাই সাজেস্ট করলো যে বেনফিশ বেকার টাকা দিয়ে ঢুকো না, তোমাদেরকে ব্যাক সাইড দিয়ে একটা ভিউ দেখাবো, চলো সেই জায়গাটা তোমরা দেখে আসবে। আগেরবার এসেছিলাম যখন, তখন কিন্তু বেনফিশ আমাদের ঘোরা হয়ে গেছিল। তো সেই সময় কিন্তু মাছ টাছ আসছিল, কিন্তু এই সময় কিন্তু কিছুই আসছে না, কারণ কিন্তু 2 মাসের জন্য সমুদ্র বলো নদী বলো সব কিছুই কিন্তু বন্ধ মাছ ধরার জন্য। সেই জন্য আমরা এই জায়গাটায় আজকে চলে এসেছি। ওই সাইডে যাওয়া যাবে? ঠিক আছে। নেক্সট কিন্তু আমরা চলে এসেছি বেনফিশের এখানে। এখানে সব মেরামতির কাজ চলছে। দীঘার মোহনায় গেলে এখনো মাছ দেখা যাবে না। হ্যাঁ, 2 মাস বন্ধ থাকে। সুন্দর লাগছে এখানটা, এখানের ভিউটা এতটা সুন্দর সত্যি বলার মতো না, দুর্দান্ত ভিউ এখানে। না না, এখানে সবটাতেই প্রায় মেরামতির কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ, চলো। কি সুন্দর লাগছে না এখানটা, ভালো লাগছে। এর উপরে জল ছিল, ওখানে জল ওঠে। এই বোটগুলো ঘোরাতে নিয়ে যায় জানো, মোহনা টোহনাতে। ঝিঝি পোকার আওয়াজ। হরিণ আছে। ভিউটা দুর্দান্ত। আর সকালবেলা এটাই আমাদের মানে ওপরবেলা ভাগ্য করে দিয়েছে, সকালবেলা বৃষ্টি দিয়েছে হালকা, আমাদের গরম হয়নি, তাই না? হ্যাঁ, আরামে আরামে চলে এসেছি, কোনো কষ্ট নেই। এদিকে পুরো সারি সারি দিয়ে সব কিন্তু লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, সব কাজ চলছে সব নৌকাতে। আর এইগুলো মনে হয় তোমার ইয়ের নৌকা, জানো, ঘুরতে নিয়ে যায় সেই সব নৌকা এগুলো। আর ওইগুলো হচ্ছে মাছ ধরার নৌকা, দেখেছো? এই যে নৌকাগুলো। আমরা কিন্তু বেনফিশে অ্যাকচুয়ালি ঢুকিনি, তাই না? আমরা বেনফিশে ঢুকিই নি এখন, আমরা সাইডে একটা জায়গা থেকে মানে আর কি এসছি, কারণ কি এখানে মাছ এখন উঠছেও না আসছেও না, কারণ কি 2 মাস এখন সব বন্ধ। হ্যাঁ সেটাই, ভিউটা দুর্দান্ত। হ্যাঁ,
যাই হোক, বেনফিশ না এসেও কত সুন্দর একটা ভিউ দেখে নিলাম বলো। হ্যাঁ, সুন্দর সুন্দর জায়গা নিয়ে এসেছে। হ্যাঁ, দুর্দান্ত একটা ভিউ। কিন্তু সূর্য ডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ যাবো, কিন্তু এখানে এত সুন্দর ভিউ তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাই না বলো? এদিকে সব মাছ ধরা নৌকাগুলো কিন্তু তোমার মেরামতির কাজ চলছে। এইদিকেও সারি সারি পুরো নৌকা দাঁড়িয়ে আছে। এখানে আসলে একটা জিনিস, তুমি সুন্দরবন প্লাস সমুদ্র, দীঘার ভাই দুটো পেয়ে যাবে। একদমই তাই, সুন্দরবন দীঘা দুটোর ভাই পেয়ে যাবে। ঠিক আছে, তাই না? হ্যাঁ ভিউটা দুর্দান্ত। চলো এবার আমাদের কার্গিল বিচ যাওয়ার টাইম এসে গেছে। চলো। নেক্সট আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো কার্গিল বিচ। এই জায়গাটা যেতে গেলে কিন্তু ফ্রেজারগঞ্জের সামনে দিয়ে যেতে হয়। আগে আমরা বেনফিশ ঘুরে এলাম, এখন কিন্তু কার্গিল বিচের দিকে চলে যাচ্ছি, কারণ কি এই জায়গাটায় তোমরা সূর্য অস্ত যাওয়াটা এত সুন্দর ভিউ পাবে যে বলার মতো না। এখন সব জায়গা থেকেই বেশ অস্ত যাওয়ার ভিউ পাওয়া যায়, কিন্তু এই জায়গাটা থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। তো চলো গিয়ে ভিউটা এনজয় করা যাক। নেক্সট কিন্তু আমরা এখন এসছি হলো কার্গিল সি বিচ, যেটা কিন্তু খুবই সুন্দর, আর এটা কিন্তু সানসেটের জন্য মানে ফেমাস। মানে তোমরা যদি সানসেট সুন্দর দেখতে চাও তাহলে এই জায়গাটা হলো বেস্ট জায়গা। এখান থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর, তাই না? হ্যাঁ, ওপারে যেটা ওটা কিন্তু মৌসুমী আইল্যান্ড। বকখালি যদি আসো তোমাদেরকে মাস্ট রেকমেন্ড করব যে সানসেটের সময় কিন্তু অবশ্যই এই কার্গিল বিচটা এসে ঘুরে যাও। দুর্দান্ত একটা কিন্তু জায়গা, আর সময় কাটানোর জন্যও কিন্তু ভালো একটা প্লেস। এত সুন্দর হাওয়া চলে যে সত্যি বলার মতো না। তোমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটিয়ে দিতে পারবে। এখানে গেলে ফটো বলো ভিডিও বলো এত সুন্দর আসে যে বলার মতো না। আমাদের ফার্স্ট দিন গিয়ে এতটা ভালো লেগেছে, আমরা দ্বিতীয় দিনও কিন্তু এই জায়গাটা গেছিলাম, সেই জন্য কিন্তু দুটো ড্রেস তোমরা আমাদের দেখতে পারবে। মানে সত্যি মন মুগ্ধ করা জায়গাগুলো। তোমরা কিন্তু বকখালি গেলে এই টুরিস্ট স্পটগুলো অবশ্যই ঘুরে। বকখালির আজকে পার্ট 3 ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও, আর একটা করে লাইক করে যাও। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে। আজকের মতো টাটা, বাই বাই।